আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহর মেহরবানি খুব ভালো আছি। তো আমরা আজকে বুখারী শরীফের কিতাবুল ইকরা সম্পর্কে আলোচনা করব। ইকরা এটা কি? ইকরা কেন? বন্ধ করে দেব। ইকরা এটা কি? ইকরা মানে জবরদস্তি করা, বল প্রয়োগ করা। কাকে কোনো জিনিস বল প্রয়োগ করে করা, যেমন কেউ জমি বিক্রি করতেছে না, তাকে যদি জবরদস্তি জমি বিক্রি করতে বলে, হ্যাঁ তোমার জমি এটা বিক্রি করতে হবে আমার কাছে, এটা কারো মেয়ে বিবাহ দিচ্ছে না, এক সন্ত্রাসী বলতেছে হ্যাঁ এই তোমার মেয়ে বিয়ে দিতে হবে, সন্ত্রাসীর কাছে কেউ মেয়ে বিয়ে দিবে? এটাকে বিবাহ হবে? এই জমি বিক্রি করতে চাই না। একজনের বাজারে গরু বিক্রি করতে গেছে, এ বলতেছে যে গরু এটা 1,80,000। একজন অসৎ মানুষ বলতেছে হ্যাঁ কত টাকা কেন? হ্যাঁ 1,20,000 দেবো, গরু বান্ধব গরু নিয়ে যাও। এই বলতেছে 1,80,000 টাকা গরুর দাম, তুমি গরু বান্ধে গরু নিয়ে যাচ্ছ, আমি তোমার কাছে গরু বিক্রি করি নাই, এটি বিক্রি হয়নি। এই ধরনের জবরদস্তি করে ইসলামে কোনো কাজ করতে চাইলে এটা হবে না, হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সূরা আল ফুরকানের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, ঈমান আনার পরে যারা কুফরি করে, ইল্লা মান উকরিহা কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কিন্তু কুফরি করে নাই, জবরদস্তি তাকে কুফরি করতে বলছে। যেমন এখন ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গায় রাম রাম বলতে বলছে, মুসলমানকে ধরে নিয়ে হ্যাঁ রাম রাম বলো, নাহলে মারে, প্রহার করে, কষ্ট দেয়। হ্যাঁ রাম রাম বলো বলে, বুঝেছ, রাম রাম বলে। তো এগুলো কিন্তু ঠিক নয়। কিন্তু এই জোর করে যদি কেউ কিছু বলতে বলে, অকল্প মুতমাইনুন বিল ঈমানে, এবং কলবের মধ্যে তাদের ঈমান আছে, ঈমান কিন্তু মজবুতভাবে আছে, তাইলে যুদ্ধবস্তি করে করলো আল্লাহ রাব্বুল আলামিন এটা মাফ করে দিবেন। দ্বীনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের ব্যাপারে কোনো যুদ্ধবস্তি নেই। যার যা ইচ্ছা, যার যা ইচ্ছা, দিন যে যার যা ইচ্ছা সেখানে ওরা দিন, যার যার ইচ্ছা সে সেখানে গ্রহণ করতে পারে। দিনের ব্যাপারে কারো যুদ্ধবস্তি নেই। হাদিস শরীফ এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা লি আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, উম্মতের ভুল ভ্রান্তি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আমা আস্তাকরাহ আলাইহি, কিন্তু এবং সাথে সাথে জবরদস্তি করে যদি কেউ কোনো কাজ করায়, কেউ যদি করায় নাউযুবিল্লাহ মিন যালিক, কেউ যদি বলে যে আল্লাহ 3জন বলো, তাহলে তোমাকে এখানে জবাই করে দিব, তাহলে কি করতে হবে? তখন আল্লাহ 3জন মুখে বলতে পারবে, অন্তরে কয়জন? কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, এক অন্তরে থাকবে আল্লাহ। তারপর আসো সাবধানতার মধ্যে লা ইকরাহা আল মুনজির, প্রাণী হত্যা বা অঙ্গহানি করার যদি কেউ যদি কোনো ধরনের ইয়াতে ভয় দেখায়, ভয়ভীতি দেখায়, তাহলে সেখানেও উপরে যা বলার বলতে পারবে, অন্তরের মধ্যে কিন্তু আল্লাহর ঈমান রাখতে হবে। হানাফি ফিকহের মধ্যে কিতাবুল ইকরাও আছে, বাদাইউস সালামের মধ্যে আছে। অর্থাৎ স্যার কথা হলো, যারা যুদ্ধবস্তি কিছু করতে চায় জোরপূর্বক, তাহলে তখন মুখে বললেও অন্তরে বলতে পারবে না। যেমন ইন্ডিয়ার মধ্যে বর্তমানে মুসলমানেরা ওদেরকে বলে তোমরা রাম রাম বলো, তাহলে মারি ফেলবো। এখন সেই রাম রাম মুখে বলবে, অন্তরে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ অন্তরে আছে আল্লাহ। তো এখন আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ কিতাবুল ইকরা। কিতাবুল ইকরা মানে যুদ্ধবস্তির পর্ব। যুদ্ধবস্তি করে যদি কেউ কোনো কাজ করাতে চায়, তাহলে সেই যুদ্ধবস্তি কোনো কাজ করাতে পারবে, তবে অন্তরের মধ্যে এর আল্লাহর নাম থাকবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবুল, এই পরিচিত কৌলিল্লাহ তাআলা, আল্লাহ তাআলার বাণী, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, যদি কাউকে যুদ্ধবস্তি বল প্রয়োগ করে উনি কিছু বলতে বলে, কিন্তু সে মুখে বলেছে মুতমাইন্নুন বিল ঈমান, অন্তরের মধ্যে কিন্তু তার ঈমান আছে,
ইমান কিন্তু অন্তরে দৃঢ় আছে, উপরে একটা বলছে ভিতরে ইমান আছে। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরে, আর অনেকের আছে যে ওরা আল্লাহ রাব্বুল আলামিন কুফরি করার জন্য আল্লাহ তাদের অন্তরকে প্রশস্ত করে দিয়েছে। অনেক মানুষ কুফরি করে, মুসলমান নাম দিয়ে মোরতাদ হয়ে যায়, কুফরি করে। আলাইহে গযবুম মিনাল্লাহি, ওদের উপর আল্লাহর গজব ওদের উপর নাযিল হবে। ওয়াকাল আলাইনা ইন তাত্তাকু মিনহুম তুকাতান, হ্যাঁ আল্লাহ বলতেন তোমরা ভালো করে, অবশ্যই তোমরা ভালো করে তাকওয়া অর্জন করো, আল্লাহ ভীতি অন্তরের মধ্যে রাখো। তো আমরা আজকে হাদিস শরীফ পড়ব 6940 থেকে। বিহি ক্বালা হাদাসানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। বিহি ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে বুকাইর ক্বালা হাদাসানা লাইসান খালিদ ইবনে ইয়াজিদ আন সাঈদ ইবনে আবি হিলাল আন হিলাল ইবনে উসামা আন উসামাতা ইবনে আব্দুর রহমান আখবারাহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদু ফি সালাতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আহ্বান করতেন, ডাকতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা আনজি আইয়াশ ইবনে আবি রবিয়া, আল্লাহ আবি রবিয়া গোত্রের আইয়াশ ইবনে আবি রবিয়া পুত্র সালমা ইবনে হিশাম, ওলীদ ইবনে মুগীরা, এদেরকে আপনি নাজাত দেন। আল্লাহুম্মা আনজিল মুস্তাদাফিনা মিনাল মুমিনিনা, আল্লাহ দুর্বল মুমিনদেরকে আপনি মুক্তি দান করেন। আল্লাহুম্মা উলদুদ ওয়াতাতাকা আলা মুদরা ওয়া বাস আলাইহিম সিনিনা কাসিনি ইউসুফ, আল্লাহ মুদর যে পদক্ষেপ আছে এর উপর আপনি কঠোরতা দান করেন, যেভাবে ইউসুফ আলাইহিস সালামের যুগে ওয়া বাস আলাইহিম সিনিনা কাসিনি ইউসুফ আলাইহিস সালামের যুগে যে অভাব ছিল, অনটন ছিল, তো এইভাবে তাদেরকে অভাব অনটন দান করে দেন। আল্লাহ তাদেরকে অভাব অনটন দান করেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাছে আল্লাহ রাসূল দোয়া করেছেন। বাবুল মানে তারা দরবা ওয়াল কতলা ওয়াল হাওয়ানা আলাল কুফরে, এই পরিচিত হলো যে ব্যক্তি গ্রহণ করেছে আর দরবা প্রহার করা, ওয়াল কতলা হত্যা করা, ওয়াল হাওয়ানা লাঞ্ছিত করা, আলাল কুফরে কাফিরদের বিরুদ্ধে হত্যা, লাঞ্ছনা এবং প্রহার করা, এগুলো যে ব্যক্তি গ্রহণ করেছে। এর কি قال حدثنا محمد بن عبد الله بن حوش بن الطائفي قال حدثنا عبد الوهاب قال حدثنا ايوب عن ابي قلابه عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاه من كنا فيه وجد حلاوه الايمان। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যার মধ্যে তিনটি জিনিস আছে, তিনটি গুণ যার ভিতরে আছে, তারা ঈমানের স্বাদ পাবে। আসলে কিতাবের মধ্যে আছে কিতাবে আর কিসমে লজ্জত হে अगर दिन में लज्जत हो, যদি তোমার অন্তরে স্বাদ থাকে তাহলে সব জিনিসের মধ্যে স্বাদ আছে। তো ইমানের একটা স্বাদ আছে। ইমানের স্বাদ কেন পাবে? যার মধ্যে তিনটি গুণ থাকে। একটা হলো ইমানের একটা হলো আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, দুনিয়ার সব জিনিসের উপর আল্লাহ এবং রাসূলকে যদি বেশি মহব্বত করে, ভালোবাসে, এক নম্বর হলো তারা আল্লাহ ইমানের স্বাদ পায়, যারা আল্লাহ এবং রাসূলকে বেশি বেশি ভালোবাসে। আচ্ছা, 2 নম্বর ওয়াইহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, মানুষকে ভালোবাসে একমাত্র আল্লাহর ওয়াস্তে। যেমন কোনো নামাজি মানুষকে মানুষ ভালোবাসে, হাজি মানুষকে মানুষ ভালোবাসে, হজ করছে এই জন্য, নামাজ পড়ে এই জন্য ভালোবাসে, এটা হলো আল্লাহর ওয়াস্তে। এই 2 নম্বর হলো এটা ওয়াইয়াকুনা আইয়াউদা ফিল কুফরে ওয়াইয়াকরা আইয়াউদা ফিল কুফরে, কুফরের দিকে আবার কুফরের দিকে মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে আবার কুফরের দিকে যাওয়াকে যারা মকরুহ মনে করে, যে পছন্দ করে না, কামাইয়াকরা ওয়াইয়াকরা ফিন্নারে, যেমনি আগুনের মধ্যে নিক্ষেপ করা পছন্দ করে, আগুনে নিক্ষেপ করলে যেমন খারাপ লাগে, হ্যাঁ তেমনি যারা কুফরি ঈমান থেকে আবার কুফরের দিকে চলে যায়, তাদেরও এই ধরনের, যারা অন্তরের মধ্যে এই ধরনের রাখে, তারা ঈমানের স্বাদ পায়, অর্থাৎ কুফরের দিকে আর যায় না কঠিন কালে। এরপরে হলো সামিতু কাইসান কালা সামিতু সাঈদ ইবনে যায়েদ ইয়াকুলু লাকাদ রাআইতুনি ওয়া ইন্না উমর রাদিয়াল্লাহু তাআলা মুসিক আলাল ইসলামে। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন লাকাদ রাআইতুনি, এখানে আমার অভিমত হলো ইন্না উমর রাদিয়াল্লাহু তাআলা মুসিক আলাল ইসলামে, উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রতি আমাকে যেভাবে কঠোরভাবে রেখেছেন, এই জন্য আমি ইসলামের উপর আসি। ওয়া লাউ আনফাতা আহাদুন
মি আহাদুন মিম্মা ফাআলতুম বি উসমানা কামা মাহুকা নাইয়ান ফাদ্দা, যেভাবে তোমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যেভাবে করছো, এই যেভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করছো, সেভাবে যদি এই অন্য কারোর সাথে করো তাহলে কেটে যেত। ঠিক আছে। হ্যাঁ, এরপরে পরবর্তী হাদিস হলো عن حباب بن إرد قال حباب بن إرد رضي الله عنه বর্ণনা করেন قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم, আমরা একদিন রাসূলের দরবারে অভিযোগ করেছি, ওয়া মুতাওয়াসসিতুল বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবা শরীফের ছায়ার মধ্যে একটি চাদর পেঁচিয়ে বালিশ বানিয়ে সেখানে শুয়েছিলেন কাবা শরীফের পাশে। আকুল্লাহ, আমরা বললাম, আল্লাহ তাস্তানসিরু ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে সাহায্য করবেন না, আমরা সাহায্য চাই আপনার কাছে। আল্লাহ নাদু লানা, আমরা দোয়া চাই আপনার কাছে। আল্লাহ নাদু, আমরা আল্লাহ তাদু লানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন না। ফাকালা, তিনি বলেন, কদ কানা মিন ক্বাবলিকুম ইউখাযুর রাজুলু ফায়ুগফারু লাহু ফিল আরদি, হ্যাঁ, তোমাদের জন্য দোয়া করি, তোমরা কষ্টে আছো এই জন্য, ইসলাম গ্রহণ করে তোমরা কষ্টের মধ্যে আছো এই জন্য তোমরা দোয়া চাও, এটা বুঝি। কিন্তু কদ কানা লাকুম, কদ কানা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা মুসলমান ছিল তারা অনেক কষ্ট ছিল। কি? ইউখাযুর রাজুলু, তাদেরকে ধরে নিয়ে যেত, কাফেররা মুশরিকরা ধরে নিয়ে যেত, ফায়ুগফারু লাহু ফিল আরদি, ধরে নিয়ে জমিনের মধ্যে গর্ত করে, জমিনে গর্ত করে দিত, করে ইউজালু ফিহা, ওই গর্তের মধ্যে ফেলে দিত। মুসলমানদেরকে ইসলামের প্রাথমিক যুগে কি কষ্ট দিয়েছে এটা। ভাই যাও বিল মিনসারে, তখন তারা সেখানে তখন সেখানে তারা কাছে নিয়ে এসে তাদেরকে কষ্ট দিত। এই মিনসার তত হলো করাত, যেটা করাত বলে, করাত মানে অর্ধেক পর্যন্ত আপনার গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপর করাত দিয়ে, করাত গাছ কাটাতে যেগুলো করাত, এই করাত দিয়ে পাইজওয়ালা রাশি মাথার উপর রেখে মাথাকে 2 টুকরা করে দিত, 3 টুকরা 4 টুকরা করে ফেলত করাত দিয়ে, মুসলমান হওয়ার কারণে। ভাইয়াজনের ইসমাইনে 2 টুকরা করে দিত। শুধু বিএমসাদুল হাদিদে, এবং সেখানে লোহার শলাকা নিয়ে আসতো, মা দুনা লহমি ও আজমি, এবার শলাকা নিয়ে এসে তাদের রক্ত, তাদের মাংস এবং হাড্ডি একটি থেকে একটি শলাকা দিয়ে গুতা এই লোহার শলাকা দিয়ে গুতা মারে মাংসগুলো জ্বলে ফেলতো, হাড্ডিগুলো ছুটে ফেলতো, এমন করে কষ্ট দিত মুসলমানদেরকে। আমা ইয়েসুদ্দ গালিকা আন দিনহি, কিন্তু এরপরও তাদেরকে দিন ধর্ম থেকে ফিরাইতে পারে নাই। আল্লাহর কসম, দিন থেকে ফিরাইতে পারে নাই। মানে এত কষ্ট নির্যাতন দেওয়ার পরও, এত নির্যাতিত হওয়ার পরও মুসলমানের ইমান ছাড়ে নাই, মুসলমানদের ইমান ছিল। এরপর ইয়াম্মনা আদাল আমর ওলা তামান্না ওলা ইতামান্না আদাল আমর, আশা করা যায় যে এটা আত্মা ইসিরার রাকিবু মিন সুনা ইলা হাজারা মহত। আল্লাহ রসুল বলেছেন যে আমরা আশা করি যে কিয়ামতের পূর্বে সোনা থেকে হাজারা মহত পর্যন্ত, দুইটার নাম হাজারা মহত আর সোনা, এই দুইটা জায়গার নাম আল্লাহ রসুল বলেছেন যে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, এই সব জায়গায় আল্লাহর বাণী পৌঁছে যাবে, একমাত্র ওখানে সব জায়গায় মানুষেরা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ভয় করবে। ওয়াজিব আলাইহি ওয়াজিব আলা গনামিহি ওয়ালাকিন্নাকুম তাস্তাজিনুনা, এবং আপনার ছাগলকেও নেকড়ে বাঘ ভয় পাবে, মানে ছাগলকেও অন্যায়ভাবে নেকড়ে বাঘ আঘাত করবে না, এমন একটি যুগ আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিনুনা, তোমরা তো খুব দ্রুত করতেছ, আসলে এটা একটু আস্তে ধীরে সময় নিয়ে আসবে, দ্রুত আসবে না। বাবুন ফি বাইল মুকরাহে ওয়া নাহবি বিল হক ওয়া গায়রিহি, এই পরিচিত হলো বাবুল মুকরাহে, জবরদস্তি করে কিছু বিক্রি করা। তুমি বই নিয়ে এখন বাড়িতে যাচ্ছ, কথার মধ্যে ছেলে একটা বলতে যে ছেলে তোমার বইগুলো বিক্রি করে দাও, এমনি কয় টাকার বই আছে? আমার এখানে 3000 টাকার বই আছে, এই আমি 300 টাকা দেবো, বই আমাকে দিয়ে দেবো। ঠিক আছে, 300 টাকা দিয়ে আমি তোমাকে বই দেবো কেন? 300 টাকা দিয়ে আমি তোমাকে বই দেবো কেন? 300 টাকা দিয়ে বই দেওয়ার তো কোনো বর্ণনা আছে না। জবরদস্তি করে অনাহবিহি অনুরফিল হককে,
মানে জমি বিক্রি করতে বলছে, আর জমি বিক্রি করে দাও, তোমার এই জমিটা বিক্রি করো, আমি এখানে ঘর বাঁধবো। যুদ্ধ বসতে করে জমি বিক্রি করতে বলছে, বই বিক্রি করতে বলছে, অন্যান্য জিনিস খাই দিয়ে অন্যান্য জিনিস বিক্রি করতে বলছে, এগুলো কিন্তু হবে না। এটা কিন্তু ভালো নয়, এটা কিন্তু বেচা কিনা হবে না। এরপর আল্লাহ রসুল বলছেন কালা বাইনামান আহনফিল মসজিদে, আমরা একদিন মসজিদের মধ্যে ছিলাম, কিন্তু খালাদা ইলাইনা